প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত এই সপ্তাহে মঙ্গলবার রাত 3 ফেব্রুয়ারি রাতেই মহামান্বিত রজনী, পবিত্র শবে বরাতের রাত, গুনাহ মাফের রাত, দোয়া কবুলের রাত, ভাগ্য পরিবর্তনের রাত। ইবাদতগুলা করে আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। অসম্মানিত মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার ও আমার মহিলা মা বোনেরা, পবিত্র শবে বরাতের কয়টি রোজা রাখবেন? একটি রোজার কথা বলবো। শবে বরাতের একটি রোজা যদি রাখতে পারেন, বাংলাতে নিয়তটা সহ বলে দিব, কবে রোজাটা রাখতে হবে সেটাও বলে দিব। এই রোজাটা রাখলে আল্লাহ খুশি হয়ে যান, কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন। আপনাদেরকে আরও জানিয়ে দেব, এই সপ্তাহে মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাত। শবে বরাতের রাতেই কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কীভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত নামাজ পড়ে শবে বরাতের কত রাকাত নামাজ পড়ে মুনাজাত দিতে হবে, সেটাও আপনাদেরকে সুন্দর সহজভাবে জানিয়ে দিব। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে 6টি তাসবিহ, জিকির, দুরুদ, দোয়া আপনাদেরকে জানিয়ে দিব। এগুলা ছোট্ট কিন্তু মর্যাদার দিক থেকে অনেক বেশি। এই জিকিরগুলা যদি করেন, আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা আমাকে ডাকো কেন, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ তাআলা খুশি হয়ে যান। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, মাঝে কি বলতে হয়, শেষে কি বলতে হয়, সুন্দর করে সহজভাবে আপনাদেরকে জানিয়ে দিব। পবিত্র শবে বরাতের রাতে রাসূলুল্লাহ দোয়া করতেন। ও আমার মা বোনেরা, যাদের মা বাবা আত্মীয় স্বজন কাছের মানুষ কবরে চলে গেছে, শবে বরাতের রাতে যদি 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে তাদের জন্য যদি দোয়া করেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ও প্রিয় মা বোনেরা, যারা দুঃখে আছেন, কষ্টে আছেন, অসুস্থ আছেন, সমস্যা আছে, প্রত্যেকটা দোয়া করবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই মহামান্বিত রজনীতে আল্লাহ তাআলা কারু দোয়া ফিরিয়ে দেন না। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাত অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। আল্লাহ তাআলাকে যদি ডাকেন, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন, দোয়া কবুল করেন। আর বরকতের যত দরজা আছে সবগুলা দরজা আল্লাহ তাআলা শবে বরাতের রাতে যারা আমল ইবাদত করবে তাদের জন্য খুলে দেয়। ও মহিলা মা বোনেরা আমার, প্রিয় দিনী ভাই ও বোন, ও সম্মানিতা মায়েরা, পবিত্র শবে বরাতের রোজা একটি মাত্র রোজা রাখবেন। এই সপ্তাহে মঙ্গলবার রাত 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত পবিত্র শবে বরাত। শবে বরাতের রাতে সাহরি খেয়ে, শবে বরাতের রাতে সাহরি খেয়ে শবে বরাতের রোজার নিয়তটা এভাবে করবেন। বাংলাতে সহজ করে বলে দেই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি। এই নিয়ত করে শবে বরাতের রোজা রেখে দিবেন। বুধবার সারা দিন রোজা রাখবেন, মঙ্গলবার রাতে সাহরি খাবেন, বুধবার দিন রোজা রাখবেন। রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, অপরাধ করা যাবে না, সকল পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। রোজা রেখে নামাজ পড়তে হবে, জিকির দোয়া দুরুদ পড়তে হবে এবং সকল পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে রোজা যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ভালো করে শুনে নেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এমনি করে শবে বরাতের রোজাটা আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধুমাত্র একটি রোজা রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনাদেরকে বলে দেই, ভালো করে শুনুন, পবিত্র শবে বরাত এই সপ্তাহে মঙ্গলবার রাত, আর বেশি সময় নাই।
শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে দিনে 1 নাম্বার যে নামাজ পড়বেন সেটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাতে কোন সময় থেকে শবে বরাতের নামাজটা শুরু করবেন? মঙ্গলবার রাত শবে বরাতের রাতে এশার নামাজের পর থেকে শবে বরাতের নামাজ শুরু করবেন। আগে এশার নামাজ পড়তে হবে, আগে এশার নামাজ পড়তে হবে, তারপর শবে বরাতের নামাজ পড়তে হবে। আগে এশার নামাজ, তারপর শবে বরাতের নামাজ। নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয়, গোসল করা লাগবে। যদি পবিত্র হওয়ার জন্য যদি ওযু করতে হয়, তাহলে নবীর তরিকায় ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ হয়ে যাবে, আপনার দেহটা যেমন পবিত্র করলেন, আপনি নামাজ পড়বেন, যে আপনি যে কাপড়টা আছে সেটাও পবিত্র থাকা লাগবে। কারণ পবিত্র কাপড় দিয়ে আপনাকে নামাজ পড়া লাগবে, পবিত্র জামা দিয়ে নামাজ পড়া লাগবে। তারপর একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। প্রথমে এশারের নামাজ পড়বেন, 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। ভিতরের নামাজটা শবে বরাতের নামাজ শেষ করে তারপরে পড়বেন। ভিতরের 3 রাকাত নামাজ শবে বরাতের নামাজ শেষ করে তারপর পড়বেন। মাঝখানে আরেকটা কথা বলি, নামাজের কথা বলি। এই নামাজটা শবে বরাতের রাতে মিস করা যাবে না। রাত 3টা, 3:30টার সময় তাহাজ্জুদের নামাজটা যেন মিস না যায়। ও আমার মা বোনেরা, অবশ্যই অবশ্যই শবে বরাতের রাতে তাহাজ্জুদের নামাজটা পড়বেন। কমপক্ষে 2 রাকাত পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজটা বড় দামি নামাজ, শ্রেষ্ঠ নামাজ। শবে বরাতের রাতে যদি পড়তে পারেন, আপনার গুনাহগুলা সব আল্লাহ মাফ করে দিবেন, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন এবং জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন ভালো করে শুনুন। শবে বরাতের নামাজটা হলো এটা নফল নামাজ। নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন,
আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়বেন। বলতে পারেন যে হুজুর আরো বেশি যদি পড়তে চাই, কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। অনেকে অসুস্থ, সমস্যার কারণে 12 রাকাত পড়াটাও কষ্ট হয়ে যাবে। আপনারা যদি ইচ্ছে হয় আরো কম পড়তে পারেন, কিন্তু যত রাকাতই পড়বেন 2 রাকাত করে পড়া লাগবে। প্রিয় মা বোনেরা আমার, শবে বরাতের নামাজের বাংলা নিয়তটা আমি আপনাদেরকে বলে দেই সহজের জন্যে। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে আরেকটা সূরা পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, অনেকে 2-3টা সূরা পারেন। ইন্না আতাইনাকাল কাউসার এটা পারেন, কুল হু আল্লাহু আহাদ পারেন। আপনারা প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে ইন্না আতাইনাকাল কাউসার পড়বেন, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে কুল হু আল্লাহু আহাদ পড়বেন। এমন করে করে 12 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়বেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর শবে বরাতের নামাজ পড়ার সময় কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে? 4 রাকাত পর পর মুনাজাত দিবেন, 4 রাকাত পর পর মুনাজাত দিবেন। মুনাজাত করার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে নামাজ পড়বেন, শবে বরাতের নামাজ শেষ করবেন। এবার আসুন শবে বরাতের রাতে, পবিত্র রাতে শ্রেষ্ঠ 6টা তাসবিহ, দোয়া, জিকির, ইস্তিগফার পড়বেন। 1 নাম্বার যে তাসবিহটা পড়বেন এটা বড় দামি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা 100 বার পড়বেন। আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করে দিবেন, তত পরিমাণ নেক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ এটা 100 বার পড়বেন। 2 নাম্বার তাসবিহ জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটাও 100 বার পড়বেন। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকির পাল্লাটা নেক দ্বারা ভরপুর করে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, সাহায্য করবেন, বিপদ দূর করে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 4 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 5 নাম্বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন 100 বার, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আসমানের দরজাগুলা খুলে দিবেন, আরশ আজিমে পৌঁছে যায়, দোয়া কবুল হয়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, ঈমানের সাথে মৃত্যু হবে, পরকালে জান্নাত পাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি, এই জিকিরটি শ্রেষ্ঠ জিকির 100 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে দুরূদটি 100 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার,
এই 6টি তাসবিহ দোয়া জিকির ইস্তিগফার পড়ার পরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নাম পড়বেন, যে নাম পড়লে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেন। শ্রেষ্ঠ নাম ইসমে আজম, এই নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ সবার গুনাহগুলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও মা বোনেরা আমার, এই সপ্তাহে মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাত, এই আমলগুলা করতে পারলে কপাল খুলে যাবে। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ তাআলা আমলগুলা প্রত্যেক মা বোন, মুসলিম ভাই সকল মা বোনদেরকে করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।